হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি 2024-25 মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের এমসিকিউ সলিউশন জিওগ্রাফি পেজ নাম্বার 537 এবং 564। ফার্স্ট কোয়েশ্চেন, দুই বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তা হলো জলবিভাজিকা। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন্সে কি নামে পরিচিত? অ্যান্সার ভ্যাকিউম। পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু। সমুদ্রে যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্বকে বলে পেরিজি। যে বজ্রের কারণে জলাভূমিতে ইউট্রোফিকেশন ঘটে তা হলো কৃষি বজ্র। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটি হলো লাদাখ। নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিম ঘাট পর্বতমালার গিরিপথটি হলো পলঘাট। গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম প্রাণহিতা। হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম তা হলো মধ্যপ্রদেশ। পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন। ভারতের টেক সিটি বলা হয়ে থাকে পুনেকে। নিচে যেটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ নয় তা হলো ইনস্যাট। চলো আমাদের নেক্সট পেজ নাম্বার 564। ফার্স্ট কোয়েশ্চেন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায় যাদের বলে ইনসেলবার্জ। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কুয়াশা ও ঝড় বৃষ্টি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার হয় পেরিজি জোয়ার। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে মেসোস্ফিয়ার। ওজোন গ্যাস পরিমাপের একক ডপসন। পরিবেশ বান্ধব একটি বর্জ্য হলো চট। ভারত ও চীনের সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। ভারতে অবস্থিত উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। রেডুন পদ্ধতি যে চাষের ক্ষেত্রে দেখা যায় তা হলো আখ চাষের ক্ষেত্রে। হীরাকুদ নদী পরিকল্পনা অবস্থিত যে নদীর ওপর তা হলো মহানদী। গ্রীষ্মকালে বর্দচিলা দেখা যায় অসমে। ভারতের হাইটেক বন্দর নবসেবা বন্দর। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতি দেখানো হয় লাল রঙের সাহায্যে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।